ঘরের মেয়েদে বয়ে সলে নাস্তা করতাম ছিলাম, এর মেয়েদে আমরা গরিবের পদ্মা সেতু পার হয়ে আমার বন্ধু নয়না ঢাড়াই করতেছে। আমি তো মনে মনে কই আজকে মনে হয় কোনো জং টং লাগাই আইছে। আপনারা আমার আগের ভিডিও দেখছেন যে আমার গরিবের পদ্মা সেতুর কাজ চলমান আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই গরিবের পদ্মা সেতুর কাজ প্রায় শেষের দিকে। পদ্মা সেতু পার হয়ে দিয়ে আমার বন্ধু নয়না আমার দিক সাহেব বেড়াইতের মতো মুস্কি মুস্কি বেটকাইতেছে। আমার তো হের এই চেহারার দিক নজর গেছে না, হের গাড়ির দিকে নজর গেছে। গাড়ির অবস্থা দেখলে বোঝা যায় যে গাড়ির মালিক কি পরিমাণ অপরিষ্কার হইতে পারে। আমার বন্ধু নয়নের গাড়ির সিফা সাফার মেয়ে দেখছি নাকি পরিমাণ ময়লা, আল্লাহ জানে হের সিফা সাফার মেয়ে কি ময়লা। বছরে তেমন একদিনও গোসল করে নাই, হাট আসে। আমি এবার গেলাম কেউ চেহারা এমন চকচকা কইরা এরকম ময়লা গাড়ি লয়ে লইব। নিজের যত্ন করতে করতে তো মাশাআল্লাহ একটা দেহ বানাই লাইছো। আবুল তুমি হেমা দাও না, এখন গাড়িটার একটু যত্ন করো। এক বন্ধু বৃষ্টি এলে নিজে সাবধানে গোসল টুসল করি না। আর এই বৃষ্টির মধ্যে গাড়ি দিলে উল্টাতে আর গাড়ি ময়লা হয়ে গেছে। এখানে বন্ধুর ফটোটা নাই কিন্তু গাড়িটা ধুইতে এই কারণে আমরা সুন্দর একটা প্লেস হয়ে যাচ্ছে গাড়িটা নিজের হাতে দোনের লিগে। এখানে কত যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি পেজটা ফলো করে দেন। আজকে আমরা এস্থেটিক একটা পরিবেশ হয়ে গাড়িটা ধুইয়া গাড়ি ধুইতে গিয়ে আমরা কি কি পাইতারা করছি এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইব। তো দেরি না করে আমরা গাড়িটা বুবু করে টাইনা দিতেছি আমরা গন্তব্যস্থলের দিকে। গ্রামের রাস্তাঘাট আমার মতো সিউনসাক কোন হইলো, এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে আপনারা একটা অন্য ধরনের ফিল পাইবেন। দুই দিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা কপালটা ভালো, কারণ আমরা এরকম পরিবেশ দেখতে হলে কোনো টুরমুর দোল লাগে না। আমরা বাড়ির আশেপাশে এরকম সুন্দর সুন্দর রাস্তাঘাট আছে। একটা গাড়ি ধুইতে লাগে 150 টাকা, আর এই 150 টাকা বাঁচানোর লেগে আমরা 2 টিকা 2 শ্যাম্পু লয়ে লইছি। একটা দিয়ে নিজেরা গোসল করা, আর একটা দিয়ে গাড়িটা গোসল করে। এখন আমি চিন্তা করতেছি আমরা শ্যাম্পুটা নি ফোরাডে আমার বন্ধু নয়নে মেরা দে। কি একটা কপাল গুনে যে গ্রামে জন্মগ্রহণ করছি। গ্রামে যদি না জন্ম হইতাম তাহলে কি এরকম সুন্দর সুন্দর পরিবেশ দেখতাম পারতাম? এরকম পরিবেশ দেখলে দুঃখ কষ্ট কোন দিক দিয়ে ফলা, দুঃখ কষ্ট নিজেই জানে না। মনটা যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে আমি খানা টানা বাদ দিয়ে বাইরে যাই সুন্দর একটা জায়গার মধ্যে সময় কাটানোর লিগা। তারপর আমি নিজেও বিলে জায়গা আমার যে মন খারাপ ছিল। আপনারা দেন রাস্তাটা মাশাআল্লাহ দিলে কত সুন্দর, রাস্তার দুই দিক দিয়ে কত সুন্দর সুন্দর গাছপালা, আবার এক সাইডে আছে বিল। এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে আপনার? আজকে আমরা গাড়ি জমাই পড়ছি সিদ্ধিরগঞ্জ যাই আমরা বন্ধু বান্ধব মিলা প্রায় সময় আড্ডা মারি। আজকে চিন্তা ভাবনা করলাম যে সিদ্ধিরগঞ্জ থেকে গাড়িটা ধুয়াই। এই সিদ্ধিরগঞ্জ আপনার পড়তে হইছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার 3 নং আন্দিকোটি ইউনিয়নের একটা গ্রাম। বন্ধুরে নামাই দিয়ে যায় আমি এক বাড়ি থেকে মাইগা সাইগা একটা জগ লইছে গাড়িটা দোনের লিগা। কথাই আছে না বুদ্ধি থাকলে ঘর জমাই থাকুন লাগে না। এন থেকে পানি নিয়ে উফরে নিয়ে গাড়িটা দোন লাগবে। পানি আনা নেওয়ার কষ্টটা তো নাও এই লিগা আস্তা গাড়িটা আমি নিচে নামাই লাইছি। কুরবানি ঈদের দিন যেমনি কুরবানির গরুটারে যত্ন সহকারে সবাই নিচে ফুচ্চা ধোয়া, ইকোনে আমি গাড়িটারে কুরবানির গরুর মতো দিতে আছি। গাড়িটারে মরানোর মতো কোনো তেলা মেলা লগে আনছি না। আল্লাহর কি কুদ্রু নৌকার মেয়ে দিয়ে একটা তেলা ফালাই রাখছে। আমি কোনো কিছু নামাই বা নিজের মনে করে তেলাটা সুন্দর করে টাইনা নিজের কাছে লয়ে পড়তাছি। অনেক সময় বেশি সুখ খুঁজলে কপালে দুঃখ থাকে। ইকোনে আমরা অবস্থা হয়ে গেছে অনেকটা এরকম। আর আমি লেগে গাড়িটারে পানির মধ্যে নামাইছিলাম, ইকোনে নামানোর পরে দিয়ে না পানিটা ফুল ফেক হয়ে গেছে, যার কারণে গাড়িটার মধ্যে পানি দিলে আর ময়লা হইতাছে। আর এই জায়গাটা ফেকনের পিছনে মেইন কাহিনীটা হইছে আমার বন্ধু নয়নে। এর তো নাইমা বৈশের মতো দাফরান শুরু করছে। হেন দিকে গাড়িটা ঠেলা মিলে একটা সুন্দর একটা জায়গা টানছি, যের দিকে গাড়িটা একদম ইজিলি দোন যাবো। আমি এমন না গাড়িটার মধ্যে যেমনি পানি মারা শুরু করছি, এমনি যদি কিছুক্ষণ বিলেতে পানি উঠাই তাহলে আশা করি বিলে পানি শেষ হয়ে যাবো। পরে আমার বন্ধুরা ডাক দেয় না, দেখলাম দেখ খাটাস কি করে রাখছো গাড়িটারে, কত সুন্দর সাদা রিং এর মধ্যে কেমনে কাদা লাগা রাখছো। কোনে আমার মনের মতো পরিষ্কার করতেছে গাড়ির রিম দিলে। বন্ধু গো বাবা সুন্দর।